রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আগের ভিডিও যারা যারা এখনও দেখোনি তারা তারা ঝটপট গিয়ে দেখে এসো। আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছি, এখনও আমরা সেখানেই আছি। তো আজকের ভিডিওটা পুরো কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ইন্ডিয়ান নেভি না দাদা নেচে ফাটিয়ে দিয়েছে এখন আরেকটা প্যান্ডেলের মধ্যে তোমাদের দাদাভাই ভিডিও করছিল, সাথে নাচও করছিল। তো আমি বললাম যে তুমি নাচ করো, আমি একটু ভিডিওটা করি, আমাকে ফোনটা দাও। আমি যখনই ফোনটা নিতে গেছি তখনই কিন্তু হাত থেকে পড়ে যাও। ও যেহেতু নাচ করছিল না, তা একটা নাচার মুডে ছিল, তখনই আমি নিতে গেছি আর তখনই হাত থেকে ফোনটা পড়ে যায়। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ফোনটার কিছু হয়নি। পারলে যে তোমাদের দাদাভাই আর আমার দাদা কিন্তু দুজন মিলে ভীষণ নাচানাচি করেছে, আর মানে এত সুন্দর বাজাচ্ছিল না, এমনি তাল উঠে যাচ্ছিল। যাই হোক, আমরাও নাচানাচি করেছি, তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিংটা করেছে। মহাভারতে শ্রীকৃষ্ণ, সারথী আর অর্জুন পিছনে বসেছিলেন, তো সেটাই লাইটিংয়ের মাধ্যমে কি সুন্দর ফুটিয়ে তুলেছে, তাই না? আর দাদা হচ্ছে ওই বাজনাটা এত পছন্দ হয়েছে, যেখানে দাদা নাচ করছিল এত পছন্দ হয়েছে, দাদা বলছে কি দাঁড়া আমি একটু নাম্বারটা নিয়ে আসি। তারপরে দাদা গিয়ে তাদের যে কার্ড হয় সেই কার্ডটা নিয়ে আসলো, এত ভালো লেগেছে। তো আর একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি এখন। বারবার বলছি না, আমার কাছে দুটো ফোনই ছিল, দেখছো না
স্বপ্না বিশ্বাস দুর্গাপুর থেকে এসছে। আপনি এখানে মাঝখানে ফোন নিয়ে দাঁড়াবেন না এগিয়ে যান। বুড়িমা দর্শন করতে এসেছিলাম, তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছিলাম যে এতটা ভিড়। আর আমরা ভালোভাবেই বুড়িমাকে দর্শন করে নিয়েছি। তো এবার আমরা অন্য প্যান্ডেলের দিকে যাব। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি, আর এত সুন্দর আলোকসজ্জা, সত্যি ভীষণ দারুণ লাগছিল দেখতে। তোমাদের কেমন কি লাগলো অবশ্যই জানিও, আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। আর তোমরা তো নিজেরাও দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে দেখতে। প্রথমে দেখে কিন্তু ভেবেছিলাম যে এটা সত্যি মূর্তি মা জগদ্ধাত্রী শিব পার্বতী, কিন্তু না, এটা কিন্তু সেজেছিল মা জগদ্ধাত্রী আর শিব পার্বতী, এরা সেজেছিল, এগুলো মানুষই। আর তোমরা সামনে থেকে দেখলে তোমরাও চিনতে পারতে না, বুঝতে পারতে না। যাই হোক, সেই মাছ না
দেখতেই পারলে যে আমরা কতটা মজা করলাম, আর সব জায়গায় গিয়ে কিন্তু আমরা নাচানাচি করেছি। আর এখন আমরা চলে এসেছি একটা বাড়ির পুজোতে। তো এখানে প্রসাদ বিতরণ করছিল, তো আমরা প্রসাদ নিলাম। তো এখন আবার আরেকটা জায়গায় যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিও কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। আরে বাদাম দেখো না, বাদাম এখন রাজবাড়িতে যাওয়া হচ্ছে। আর এখানে সব মেলা বসেছে, ওই যে রাজবাড়ি দূরে। রাজবাড়ির কাছে চলে এসেছি। রাজবাড়ি রাজবাড়ি ঠাকুর আছে না, অন্ধকার রাজবাড়ি। সবেমাত্র ট্রেনে উঠে পড়েছি সবাই, এখনো ট্রেন ছাড়েনি, ছাড়বে। এদিকে দাদা বউ বসে আছে।